একটু আগে গেছিলাম একটা দরকারে, তো সেটা মিনি ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যদি তোমরা মিনি ব্লগটা কেউ না দেখে থাকো, গিয়ে একটু দেখে নাও। আর তো এবার এই ঘরের কাজকর্মে হাত দিতে হবে। আসলে কি বলো তো, সংসারী মানুষ তো, কাজের সময় যদি একদণ্ড একটা সেকেন্ড বাইরে কাটিয়ে আসি, তখন মনে হয় না ইস কত দেরি হয়ে গেল, এই সময়ের মধ্যে আমার কাজটা এটা হওয়ার কথা ছিল, এটা করতে পারলাম না, এরকম মনে হয়। তো যত তাড়াতাড়ি সম্ভব নিজের সংসারের কাজগুলো সারবো। তার সাথে তো ডাস্টিং করা একটু বাকি ছিল, তো সেইটাও করে নিচ্ছি এখন। আর এই ড্রেসিং টেবিলের কাজটার মধ্যে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল টুল সামনে আছড়ে মাথাটা তো মুছে, তো মানে জলগুলো ছিটকে দূর বাবা কী সব আবল তাবল আমি উচ্চারণ করছি দেখো, ছিটকে ছিটকে যায়, আর তখনই কিন্তু ওই একদম দাগ দাগ ছোপ ছোপ হয়ে যায়। তো এখনও রান্নাবান্না বাকি আছে। আর রান্না কিছুটা হয়েছে, অর্ধেকটা, যেমনি সকালে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, অর্ধেকটা না বেশিরভাগটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে, মাছটা বাকি আছে। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, সেগুলো হয়ে গেছে, কিন্তু বাসন একদম মাজা হয়নি, বাসন এক রাইস বাসন রয়েছে। আর আজকে আমার সকাল থেকে একদম না বাসন মাজতেও ইচ্ছা করছিল না। হয় না এক একদিন দেখবে কাজগুলো না মনে ঠিক টাইম টু টাইম করে উঠতে ইচ্ছাও করে না, আর হয়ও না। হয় কিন্তু আমারও হয়তো সবসময় আমি দেখেছি, সবসময় না, মোটামুটি ওই 10 দিন 15 দিনে একটানা কাজগুলো করলাম, তারপরে মনে হয় দূর একটুখানি মনে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আর এই যে দেখো আমি আজকে খাটের ওপরে দাঁড়িয়ে পর্দাগুলোকে সাইড করছি কেন জানো তো, এই রিংগুলো আমাদের পাইপটা মানে রিংয়ের থেকে একটু ওভার সাইজ হয়ে গেছে, যার জন্য পর্দাটাকে ভালো করে টেনে দিলেও না মানে স্মুথনিসভাবে গিয়ে একটা সাইডে জড়ো হয় না। আর এই যে মোজা টোজা এখন আর লাগছে না আজকে, তো ওর জন্য এখন মোজা টোজাগুলোকে না কেচে ধুয়ে আস্তে আস্তে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এদিকে চলো বাসি বিছানাটা তুলে নিই। রান্নাটা কিছুটা গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে বেরোলাম। তো যাই হোক, আমি ওটা এখন ভিডিওতে শেয়ার করিনি যে কোথায় বেরিয়েছি কি কিনেছি, আমি তোমাদেরকে একটু পরে বলবো। আর কদিন পরে আমরা একটু ঘুরতে যাচ্ছি, বেশি দিনের জন্য না, 3 দিনের জন্যই যাচ্ছি। কিন্তু দেখো ঘোরাটা তো ঘোরাই, সেটা একদিনও হতে পারে 3 দিনও হতে পারে। তো তার জন্য একটুখানি টুকটাক টুকটাক কেনাকাটি লাগে। আর আমরা মানুষ তো, যেখানেই যাই না কেন, বিয়েবাড়ি আসুক না কেন, কিছু একটু মনে কিনতে পারলে মনে হয় হ্যাঁ বাবা বিয়েবাড়িটা হয়তো সম্পূর্ণ হলো। ঘুরতে যাওয়ার আগে কিছু একটু করতে পারলে কেনাকাটি, তাহলে মনে হয় যে হ্যাঁ বাবা ঠিক আছে চলো ঘুরতে যাব, টুকটাক তো একটু কিছু কিনলাম। তো যাই হোক, এবার চলো। আর যা জামা কাপড় ছিল আগের দিন রাত্রেবেলা এগুলো শুকিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিই, নাহলে কি বলো তো, এই জড়ো হতে হতে না এক গাদা জামা কাপড় হয়ে গেল, তখন আমার ভাঁজ করতেও ইচ্ছা করে না। এই একটা কাজ আমার কিন্তু ভীষণ অলসতা লাগে, আর আজকে আমার সব কাজই অলসতা দিয়ে কাটছে। কাজের কাজ করছি ঠিকই, কিন্তু আমার ভালো লাগছে না কাজগুলো করতে। মানে অন্যদিন না এনার্জেটিকভাবে আমি কাজগুলো করি, আজকে একদমই আমার ভালো লাগছে না, ভীষণ লেজিভাবে কাজগুলো করছি ঠিকই। তো কাজ তো করতেই হবে। দেখো সংসারের কাজ কিছু কিছু কাজ আছে আমাদের যেগুলো বাধ্যতামূলক, প্রতিদিন ইচ্ছা হোক চাই না হোক। আর আজকে জানো তো আমি কোনো ডাস্টিংও করিনি, বললাম না ভালো না লাগলে আর কী করে, এই দুটো না জোড়া আমি খুঁজে পাচ্ছি না মোজার। তো চলো এই যে এক সাইডে এখন রেখে দিই, আলমারিতে তুলবো না, পরে তুলবো। আর এবার যাওয়া যাক এই ডাইনিং হলটার দিকে। তো আমি এর আগে বললাম না মিনি ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো যারা মিনি ব্লগটা না দেখেছো তারা গিয়ে একটু দেখে নিও, আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে, যদি কেউ দেখতে চাও দেখবে চলে আসবে। আর আমি কিন্তু এখন প্রতিদিন একটা করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে ব্লগটা। আর এই যে চলো এবার চলে এসেছি কিচেনে। এখন ওই তেল দিয়ে দিচ্ছি, কি বলো তো রান্না করব মাছ, ভেটকি মাছের কাটা। তো আগের দিন তো আনা ছিল, তো তার মধ্যে আমি 4 পিস রেখে দিয়েছি, কেন এই মাছ আর ছেলেও খাবে না, শাশুড়ি মাও বলেছে কাটা মাটা আর আমরা খাবো না, তোমার ভাল লাগে তুমি খাও। তো আমি খাবো 2 পিস, আর আমার কর্তামশাই উনি 2 পিস খাবে বলেছে। তো চলো এই 4 পিস আছে, 4 পিস আজকে রান্না করে দিতে পারলে একদম কিন্তু উঠে যাবে। আর আমুদি মাছ রয়েছে, ওটা পরের দিন রান্না করে নেবো, ব্যাস আবার পরে বাজার টাজার করে নিয়ে আসবো। আর এদিকে আমি স্যালাডটাও কাটবো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় কটা বাজে জানো, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12:15, তো তার জন্য স্যালাডটাও কেটে রেখে দেবো। আর আমার না এই 2-3 দিন ধরে একটু কাজবাজগুলো এলোমেলো হয়ে হচ্ছে, মানে একদম এলোমেলো মানে কি যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে তা কিন্তু না, মানে আমি যেরকম সকাল সকাল করি সেরকম হচ্ছে না, একটা রুটিন ওয়াইজ কাজগুলো হচ্ছে না ঠিকই, কিন্তু কাজ তো করতেই হবে। আর এই যে দেখো বিট গাজর শসা পেঁয়াজ সব কেটে নিয়েছি। আচ্ছা তার আগে একটু বলি,
আমরা জানো তো বিট আগে কোনোদিনই স্যালাডে খেতাম না, এখন আমরা স্যালাডে কিন্তু বিটটা খাচ্ছি। সত্যি কথা বলবো, শশার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে বিট। এত ভালো লাগে খেতে, আমি না জানতামই না আগে, আমার না মানে খেতে ইচ্ছা করতো না। আর শুনেছি অনেকে বিট খায়, কাঁচা বিট স্যালাডের মতো করে সব কিছু দিই, কিন্তু আমরা কোনোদিন আগে খেতাম না। কিন্তু এখন খেয়ে দেখছি বেশ ভালো লাগে। কিন্তু তোমরা যারা না খাও কেউ একটু ট্রাই করে দেখো, বেশ মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। গাজরের থেকেও পেঁয়াজের থেকেও বেশি ভালো লাগে, মানে আমার মুখে তো ভালো লাগছে, আমাদের সবারই মুখে ভালো লাগছে। তো চলো ওগুলো স্যালাড ট্যালাড কেটে রেখে দিলাম, আর এদিকে মাছটাও রান্না হয়ে গেছে। আর আজকে আলু ঠালু কিছুই দিন, একদম শুকনো শুকনো করবো। আর এই যে চলে এসেছি আবার ডাইনিংয়ের হলটার মধ্যে। আর এখন জামা কাপড় দেখো, কত জামা কাপড় জানো, কেচে কেচে না আমি না মানে কি বলবো, শেষ করতে পারি না একদম। মানে মানে আমি কি বলবো, একদম মানে বিরক্ত হয়ে যাই এত কাছাকাছি। আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, দেখো সে তো রয়েছে সংসারের প্রতিদিনের কাজ রয়েছে, কাজ তো করবোই হবে। তো জানো তো সত্যিকার কথা বলতে গেলে আমি না অবাক হয়ে যাচ্ছি যে সত্যি সত্যি ইউটিউবটা কি কোনোদিনও গ্রো হয়? কিন্তু এত এত ভিউজ যে সবার তো আসে, কিন্তু আমি না বুঝতে পারছি না। আমার সত্যি বলছি, আমার না মাঝে মধ্যে আর করতে ইচ্ছা করে না জানো তো, ইউটিউবটা মনে হয় ছেড়ে দিই এবার। মানে 2 বছর হতে যাবে, এই মে মাস আসলে হয়তো 2 বছর পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, একদম না মানে আমি পুরো হতাশ হয়ে পড়ছি, বুঝেছো তো, কি বলবো আর। আর তো যাই হোক, আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও যাবে। তো যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হয়তো টিকে থাকাটা অনেকটা ধৈর্যর ব্যাপার, সেটা হয়তো হয় না কেন, এত লোক এত কিছু করছে কেন হবে না, নিশ্চয়ই হয়। মানে এত দিন কি লাগে, এক একজনকে কি সুন্দর দেখেছি গ্রো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আবার তারপরে বেশ তাদের সুন্দর চলে। আর একটি বোন ছিল যে রিমিস ব্লগ বলে, তো সে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করেছিল ইউটিউবে। তো বোন কেন বললাম, ও আমার থেকে অনেকটাই ছোট মানে অনেকটাই ছোট, ওকে দেখলেই বোঝা যায়, ওর বয়স দেখলেই বোঝা যায়। তো যাই হোক, ও অনেকটাই ছোট, আর ও আমার সামনেই দেখলাম ওর চ্যানেলটা গ্রো হলো, দাঁড়ালো। আবার কিন্তু ও কী জানি, এখন জানি না, ওর কিন্তু কোনো ভিডিও আমি দেখতে পাই না। তো যাই হোক, আর কেন কি হয়েছে কী বৃত্তান্ত আমি জানি না, আমি কোনোদিন না সার্চ করে দেখিনি, আমার আসতো হোম পেজে, আমি তখন দেখেছি 2-1বার ওর ভিডিও। তো যাই হোক, ভালো লাগতো, খুবই ভালো ভিডিও করতো। তো এখন যে ওর কী হয়েছে আমি জানি না, ওর কোনো রকম কিন্তু আমি ভিডিও দেখি না। তো ওর তো ভালোই ছিল, অল্প দিনের মধ্যে ভালোই গ্রো করেছিল, কেন জানি না ভিডিও দেয় না, বলতে পারবো না। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াটা কিন্তু অনেকটা ধৈর্য, অনেকটা বুঝে বুঝে কাজ করতে হবে। দেখো আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি, হ্যাঁ এক দিন হয়তো গ্যাপ চলে যাচ্ছে, কিন্তু সেটা আমার কিন্তু অনেক যথেষ্ট ভিডিও আমার হয়েও গেছে চ্যানেলে। তো তারপরেও কিন্তু আমার ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ যে কত কম, সেই হিসেবে সাবস্ক্রাইবার আসেই না বলতে গেলে। কিন্তু ওই যে মনে হয় না ছেড়ে দেবো, কিন্তু কি বলো তো, ছেড়ে দিলে না ভাবি যে ছেড়ে দিলে তো আমি শেষটা দেখতেই পাবো না, যে সত্যি সত্যি এর মধ্যে কিছু পাওয়া যায় কি না, বা এটা কোনো দিনও গ্রো হয় কি না, এরকম একটা ব্যাপার মানে আমার মনের মধ্যে রয়েছে। তার জন্য কন্টিনিউ আমি করছি, প্রতিদিনই কাজবাজ করছি, রুটিন ভিডিও দিচ্ছি। জানি দেখো ইংলিশে টাইটেল দিলে হয়তো রিচটা বেশি পাওয়া যায়, সেই হিসাবেই দিয়েছি। কিন্তু হ্যাঁ, আজকে আমার এই ভিডিওর টাইটেলটা কিন্তু আর ইংলিশে দেবো না, আমি এবার ভাবছি আর ইংলিশে পুরোটাই দেবো না। আর প্রতিদিন তোমাদের রুটিন ভিডিওগুলো মনে দেখো, কাজ আমরা প্রতিদিনই দেখাই, কিন্তু ওটা যদি আমি রুটিনের মাধ্যমে পরপর দেখাই তখন কিন্তু তোমাদের একঘেয়েও লাগবে। এবার ভাবছি আমি না আমার টাইটেলটাকেও চেঞ্জ করে দেবো। তো তোমাদেরকে একদম কিন্তু খোলা খাতার মতো আমি সব কিছু জানিয়ে দিলাম। আর চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দিতে, আমার সংসারেরই অতি অবশ্যই, আমার সংসারে থেকে আমার সংসারের ভালো মন্দ ভালোটাই দেখিয়ে। দেখো সবার জীবনেই একটা কিন্তু কালো দিক থাকে, সবাই যে সুখী তা না, সবাই কিন্তু কিছু না কিছু নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে, দুঃখ বা কোনো চাপা কষ্ট নিয়ে সবার মধ্যেই কম বেশি কিছু না কিছু আছে। কিন্তু আমি কিন্তু খারাপ দিকটা কোনো দিনই দেখাতে চাই না, কষ্টর দিকটা কোনো দিনই দেখাতে চাই না। আমি আমার কাজবাজের মাধ্যমে সবসময় তোমাদেরকে ভালো দিকটাই দেখাতে চাই। নিজের সংসার করছি, ভালোভাবে সবার সাথে নিয়ে চলছি, আমি এইটুকুই। সবাই মানে কি, দেখো আমার তো শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আর আমি আমার ছেলে, আদার্স দেখো আমার না আছে কোনো ভাসুর, না আছে কোনো দেওর, না আছে কোনো ননদ। তো আমাদের এই 4 জনের পরিবারেই আমরা হেসে খেলে ভালোভাবেই রয়েছি। হ্যাঁ, আমার নিজের 2টো দিদি আছে,
দুটো দাদা আছে, আমাদের বাপের বাড়ি আমার অনেকগুলো আমাদের তাদের ছেলে মেয়েরা রয়েছে, তো সবার সাথেই যোগাযোগ আছে, সবাই আসে যায় কথা বলে, সেগুলোর তোমাদেরকে আমি তো ডেলি লাইফস্টাইল দেখাই না, তাই দেখানো হয় না। তো চলো বন্ধুরা, এখন দেখো ঘড়ির কাঁটা বাজে কিন্তু 2:45, আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর 2টোর সময় খেলাম না রনি, 2টোর সময় আমরা খেলাম। আর এখন কিন্তু রনি যাবে একটুখানি খেলাধুলা করতে, এই যে বসে রয়েছে, আর ও এই টাইমটা এখন খেলতে যাবে। তারপরে বিকেলবেলায় একটু কোচিং আছে, কোচিংয়ে যাবে। তো চলো, আর ভিডিও আজকাল বেশি বড় করলাম না, এই পর্যন্তই আপাতত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমি ডেলি রুটিন ভিডিও দেবো না ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হবে যে আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, যারা আমার ভিডিও দেখছো, যে কজন দেখছো, তাদের তাহলে কী ভিডিও ভালো লাগে। তো সেরকমও আমাকে একটুখানি তোমরা সাজেস্ট করতে পারো, কেন একঘেয়ে একরকম ভিডিওগুলো প্রতিদিনই হচ্ছে। তো তার জন্য দেখো, ডেলি লাইফ যারা করে তারা রুটিনের মাধ্যমেই যে কাজ দেখায়, আর ডেলি লাইফস্টাইলের মাধ্যমে আমরা কিন্তু সেই কাজটাই দেখাই, রুটিন ভিডিও লাইফস্টাইলের মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে কি একটু ফ্যামিলির লোক দু একজন হয়তো কিছু বলবে, বা দু একটা শর্ট কিছু মানে আমরা দেখাবো এরকমই। আর রুটিন ভিডিও হলে কি প্রতিদিনই কাজের একদম টাইম টু টাইম কাজগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে হয়, মানে হাসি মজা গল্প এগুলো হয়তো শেয়ার করা হয় না। তো এই হচ্ছে তফাৎ, তো তোমরা আমাকে একটু জানিও দয়া করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, লাভ ইউ অল, টাটা।